চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগেও আমি এখানের অনেক সিনিয়রদের ব্লগ ভিডিও দেখতাম, আর সেখানেই একটা ভাইয়ার ব্লগে আমি এই বোটানিক্যাল গার্ডেনের কথা জানতে পারি। তিনি বলেছিলেন এই বোটানিক্যাল গার্ডেনটি দেখতে একেবারে রূপকথার জগতের মতন। তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সেই রূপকথার জগতে হারিয়ে যেতে। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে এই পথে। হাই, যাই হোক শুরু করা যাক। আবার এখানে এসে আমরা আম গাছ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরে ওই গার্ডেনের যে গার্ড মামা আছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমরা আমের সন্ধান পাই। ছেলেরা আম পাড়তে যায় আর আমরা এদিকে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাদের সম্পূর্ণ গানটি দেখতে চাও তাহলে আমার পেজ ভিজিট করো। ওখানে আমাদের সম্পূর্ণ গানটি অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। আর এখানে ছেলেরা আমাদের জন্য আম এবং লেবু আনছিল, আর আমি বাসা থেকে কতগুলো আম নিয়ে আসছিলাম এক্সট্রা, কিন্তু সেগুলোর বেশিরভাগই পোকা ধরে গিয়েছিল, যেগুলো নিয়ে আমরা মূলত হাসাহাসি হই হল্লা করছিলাম। আমি আমার সিনিয়রদের থেকে এরকম ভিডিও দেখেছিলাম যে ওরা সবাই আম খেতে যাচ্ছিল। তখন অবশ্যই আমরা ক্যাম্পাসে আসি নাই, আর তখনই ড্রিম ছিল যে যদি চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে আমরাও খেতে পারবো। ফাইনালি আজকে সেই ড্রিমটা পূর্ণ হলো। এটা যাই হোক, ওরা আম খেতে থাক আর আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করি। তোমরা যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে বিভিন্ন প্রোগ্রামের জন্য বা নিজের জন্য শাড়ি নিতে চাও, হিজাব নিতে চাও, টপস নিতে চাও, জিন্স নিতে চাচ্ছ, তারা সবাই বড়লোক আপু পেজে ইনবক্স করতে পারো। এই আইডিটা তোমরা ভিজিট করতে পারো। সেখানে খুবই স্বল্প মূল্যে অনেক বেশি কোয়ালিটিফুল ড্রেস সেল করে। আর যারা তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, সিনিয়র জুনিয়র যারাই আছো না কেন, সবাই এখানে নক করতে পারো। তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আর যদি আমার কোডটি ইউজ করো তাহলে তোমরা আরও পাবে 10% ডিসকাউন্ট। বাই দ্য ওয়ে, আমাদের খাওয়া দাওয়াও শেষ। সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছিলাম, কেননা আমাদের ক্লাস টাইম শুরু হয়ে যাচ্ছিল। তোমরা যারা ঘোরাঘুরি করবে তাদের প্রতি সাজেস্ট থাকবে তোমরা ক্লাসের পরেই প্ল্যানিং করো ঘুরতে যাওয়ার, কেননা ক্লাসের আগে যদি করা হয় তাহলে ওটা সবসময় সংশয়ে থাকে যে কখন ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে, এ বুঝে টাইম হয়ে গেল, স্যার চলে আসলো, বকা দিবে, এরকম কিছু একটা। তাই আমি মনে করি ক্লাসের পরেই ঘুরতে যাওয়া হয় বেটার। আর আমরা আজকে থেকে প্ল্যানিং করেছি আমরা এখন থেকে ঘুরতে গেলে ক্লাসের পরেই যাব। আর এখানে আস্তে আস্তে আমরা দেখছিলাম বড় ভাইয়েরা পিকনিক করছিল, আমরাও বলতেছিলাম যে আমরা কখন পিকনিক করব, কত যে মজা হবে। আর এখানের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা একেবারে নজর কাড়ার মতো। সো সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে যেন আমরা ফ্রেন্ডসরা মিলে এরকম সব সময় ঘুরে ঘুরে আমাদের ভার্সিটি লাইফটা কাটিয়ে দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।